ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। চলো আমরা শুরু করি 12 সেমিস্টার 4 আজকে থার্ড পার্ট বা লাস্ট পার্ট, সেট 2 এফি 3+ আয়নে স্পিন অনলি চৌম্বকের মান কত? অযুগ্ম ইলেকট্রন যে 5টা, তাহলে চৌম্বক ভ্রামক কত হবে? না, √n × n+2। এখানে n হচ্ছে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, এটা করেছে √35 bm। মাদকাসক্ত ব্যক্তিকে, বিশেষত গাড়ি চালককে শনাক্তকরণের জন্য আম্লিক K2CR2O7 দ্রবণে ফুলতে বলা হয় কেন? বিক্রিয়াও লিখতে বলেছে। মাদকাসক্ত ব্যক্তি, বিশেষত গাড়ি চালককে শনাক্তকরণের জন্য আম্লিক K2CR2O7 দ্রবণে ফু দিতে বলা হয়। কমলা বর্ণের ওই দ্রবণে বর্ণ সবুজ হয়ে গেলে বোঝা যায় ওই ব্যক্তি অ্যালকোহল পান করেছে। বিক্রিয়া কি হবে? না, CR2O7 2- প্লাস CH3CH2OH অ্যারো তৈরি হবে Cr3+ প্লাস CH3COOH। পরিমাণগত আয়তনমাত্রিক বিশ্লেষণে Na2CR2O7 অপেক্ষা K2CR2O7 অধিকতর গ্রহণযোগ্য কেন? Na2CR2O7 এর উদ্বায়ী পদার্থ হওয়ায় এটি মুখ্য প্রমাণ দ্রবণ হিসাবে প্রস্তুতিতে ব্যবহার করা যায় না, কিন্তু K2CR2O7 এর উদগ্রাহী ধর্ম না থাকায় এটা পরিমাণগত আয়তনমাত্রিক বিশ্লেষণে অধিকতর গ্রহণযোগ্য। যোজ্যতাবন তত্ত্ব ব্যবহার করে CrNH3O6 3+ এর জটিল আয়নটির জ্যামিতিক আকার ও চৌম্বক ধর্ম ব্যাখ্যা করতে বলেছে। এক্ষেত্রে Cr3+ আয়নের D2sp3 সংকরায়নের ফলে 6টি সমতুল্য D2sp3 সংকর কক্ষকের সৃষ্টি হয়। কেন্দ্রীয় ধাতব আয়ন Cr3+ এর 6টি সংকর কক্ষকে 6টি NH3 অণু থেকে 6টি ইলেকট্রন জোড় গ্রহণের মাধ্যমে অষ্টতলকীয় আয়ন উৎপন্ন করে এবং 3টি অযুগ্ম ইলেকট্রন থাকায় ইহা প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। ছবিটা আমরা দেখিয়ে দিয়েছি। পরেরটা বলছে আয়রন 3 একটি উচ্চ ঘূর্ণন বা হাই স্পিন এবং একটা লো স্পিন যৌগ উদাহরণ। হাই স্পিন হচ্ছে Na3Fe(F6) আর লো স্পিন হচ্ছে Na3FeCN6। জটিল যৌগের সাহিত্যের ক্ষেত্রে নিখুঁত ও অনিখুঁত যৌগের ধারণায় Cu2+ আর Cd2+ এর মিশ্রণ থেকে Cd2+ আয়নিক শনাক্ত করবে। দেখো, K3CuCN4 এটা নিখুঁত জটিল যৌগ, ফলে এটা আয়নে বিশ্লিষ্ট হয় না, তাই এই দ্রবণে H2S চালনা করলেও কোনো পদক্ষেপ তৈরি হয় না। কিন্তু K2CdCN4 এটা নিখুঁত জটিল যৌগ, ভুল বললাম, অনিখুঁত জটিল যৌগ, তাই এর মধ্যে H2S চালালে হলুদ বর্ণের ক্যাডমিয়াম সালফেট অধক্ষিপ্ত হয়। এর দ্বারাই ক্যাডমিয়ামকে শনাক্ত করা যায়। শূন্যক্রম বিক্রিয়া প্রতিষ্ঠা করতে বলেছে। একটা শূন্যক্রম বিক্রিয়া হচ্ছে এ অ্যারো বিক্রিয়াত বিক্রিয়া শুরুর টি সময় পর গাঢ়ত্বের হার হচ্ছে -dA/dt = K × A⁻0, মানে ওরা 1 হয়ে গেল, তাহলে -dA/dt = K, তাহলে -dA = K dt। উভয় পক্ষে ইন্টিগ্রেশন করলে পাশে আছে মাইনাস কনসেন্ট্রেশন অফ A = KT প্লাস Z, যেটা হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এন্ড T = 0 হলে A = হবে A0, তাহলে এটা ভ্যালুটা আসছে Z এর ভ্যালু A0। এটা বসিয়ে দিলে পাচ্ছি -A = KT - A0, বলে A0 - A = KT। এখান থেকে সমাধান করলে এটা আসছে K = A0 - A/T। এটাই হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমাকলিত রূপ। একটা অঙ্ক আছে, প্রথম ক্রম বিক্রিয়ার 20% সম্পূর্ণ হতে সময় লেগেছে 10 মিনিট, তাহলে 62 মিনিট পর কত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে? তাহলে 20% সম্পূর্ণ হচ্ছে কত? সময় লাগে 10 মিনিট, মানে টি আছে 20% পূর্ণ হচ্ছে 10 মিনিট, তাহলে কে কত বের করলাম? এখান থেকে অর্ধায়ু বের করে নিলাম 31 মিনিট। তাহলে 62 মিনিট অর্ধায়ু আনতে হবে কটা? দুটো। দুটো হলে কত অবশিষ্ট থাকবে? 1/2, মানে 1/4 অংশ অবশিষ্ট থাকবে। পরের কোশ্চেন দেখি। সক্রিয়ণ শক্তি আগে বলে না, কোনো বিক্রিয়ক পদার্থের অণুগুলি তাদের গড় গতিশক্তির অধিক সর্বনিম্ন যে পরিমাণ শক্তি অর্জন করলে সক্রিয় হয় তাকে সক্রিয় এবং বিক্রিয়ার সম্পাদনে উপযুক্ত হয় তাকে বলা হয় সক্রিয়করণ শক্তি। আম্লিক মাধ্যমে ইথাইল অ্যাসিটেটের আদ্য বিশ্লেষণ, এটি ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া। আম্লিক মাধ্যমে ইথাইল অ্যাসিটেটের আদ্য বিশ্লেষণ নিম্নলিখিত সমীকরণ অনুসারে ঘটে, বলে বিক্রিয়াটা লিখে দিয়েছি। আপাতদৃষ্টিতে বিক্রিয়ার হার কত হবে? K প্রাইম concentration of ethyl acetate into concentration of water,
কিন্তু পরীক্ষাগত ফলাফল হচ্ছে প্রথম ক্রমের, মানে এখানে জলটা থাকে না, অর্থাৎ বিক্রিয়ার হার কেবল ইথাইল অ্যাসিডের গাঢ়ত্বের উপর নির্ভর করে। জলীয় দ্রবণে জলের গাঢ়ত্ব ইথাইল অ্যাসিডের তুলনায় অনেক বেশি, ফলে জলে H2 এর গাঢ়ত্বের পরিবর্তন হয় অতি নগণ্য, অর্থাৎ কনসেন্ট্রেশন H2 এর মান প্রায় স্থির। তাই এটা হচ্ছে K প্রাইম ইন্টু H2, এটা হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যায়, সেখান থেকে আসছে K ইন্টু শুধু ইথাইল অ্যাসিড, কনসেন্ট্রেশন অফ ইথাইল অ্যাসিড, অর্থাৎ আম্লিক মাধ্যমে ইথাইল অ্যাসিডের আদ্য মিশ্রণ ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া। পরেরটা বলছে ইথাইল অক্সাইডের মিথেন ও কার্বন মনোক্সাইডের বিয়োজন প্রথম ক্রমের বিক্রিয়া হার, যার বলে দিয়েছে, প্রকাশ করা হচ্ছে। তাহলে হার সমীকরণ ধ্রুবক বের করতে বলেছে। প্রথমে হার ধ্রুবক কি আছে, লগ কে ইকুয়াল টু এ ইন্টু মাইনাস ইএ বাই 2.3038। তাহলে এবার সমীকরণের সাথে তুলনা করছি, যেটা দিয়ে দিয়েছিল, তুলনা করলে এটা পাচ্ছি ইএ বাই 2.303 আর ইকুয়াল টু 1.25 ইন্টু 10⁴। সমাধান করলে আসছে ইএ ইকুয়াল টু 239.3 কিলো জুল। এটা এসে হার ধ্রুবক, ইয়ের মানটা বসিয়ে দেবো, তাহলে হার ধ্রুবকের মান আসছে -4.31, মানে 10⁻, লগ কে ইকুয়াল আসছে -4.31, তাহলে কে ইকুয়াল টু 10⁻⁻4.31, অর্থাৎ 4.8 ইন্টু 10⁻⁻5। অঙ্কগুলো যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।